হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা কথা বলবো হচ্ছে একটা বাংলাদেশি সিনেমা নিয়ে। সিনেমাটার নাম হচ্ছে রাজকুমার। আমি সিনেমাটা এই জাস্ট সবে দেখে উঠলাম। সিনেমাটাতে সাকিব খান রয়েছে, কেন রয়েছে আমি সেটা জানি না, কিন্তু সিনেমার মধ্যে রয়েছে। আমি জানি এই ভিডিওটা করার পর আমার এমনও হতে পারে, আমার 14 গোষ্ঠীর উদ্ধারও হয়ে যেতে পারে যদি ভিডিওটাকে একটু কেউ কয়েকজন দেখে। ডেফিনেটলি ভিডিওটা সিনেমাটা দেখার পর যদি আমি 14-15টা ভালো কথা বলতাম, 19টা সাবস্ক্রাইবার থেকে 70টা সাবস্ক্রাইবার আজকে আমার হয়ে যেত। বাট সিনেমাটা যেরকম লেগেছে আমার সেরকম বলবো পুরো, ঠিক আছে। সিনেমাটা ডিরেকশন দিয়েছে ইমেল আশরাফ। সিনেমাটা যখন দেখছিলাম না, আমার মনে হচ্ছিল মাথার মধ্যে মেন্টালি একটা টর্চার হচ্ছে কোনো রকম একটা, মানে কি এখানে প্লটটা যদি বলি, আমার স্টোরিটা যদি একটু বলি। একটা ছেলে ইউএসএতে যেতে চায়, সেটার জন্য সে কী কী করে এবং সে কী করে ইউএসএতে পৌঁছায়, তারপরে সে কী জন্য বেসিক্যালি ইউএসএ যাচ্ছে, এটা নিয়ে ঘটনাটা, ঠিক আছে। সিনেমাটা যদি এর থেকে বেশি জানতে চান দেখতে হবে, আপনারা দেখুন। আমি তো বলবো যদি জানতে চান দেখুন, যদি জানতে না চান ভেবেও ভাববেন না যে দেখবো সিনেমাটা। এবার আসি সিনেমার পজিটিভ দিক, সিনেমার নেগেটিভ দিক, ঠিক আছে। সিনেমার পজিটিভ দিক সিনেমার পজিটিভ দিক আমি কী বলবো আমি বুঝতে পারছি না। সিনেমার একমাত্র পজিটিভ দিক সেটা হচ্ছে সাকিব খান। তার কিছু কিছু জায়গায় ভালো পারফরমেন্স, যেমন কমেডির একটা পোর্শন আছে কুকুর নিয়ে যেটা ওই ইউএসএতে যাওয়ার পর বন্ধুটাকে জিজ্ঞাসা করবে যে কী করেছো, ওইখানে একটু বেশ হাসি পায়, ঠিক আছে। বাকি পুরো সিনেমা জুড়ে তার ফ্ল্যাট পারফরমেন্স, লাইক হঠাৎ করে দেখছি শুরু হলো সিনেমা, সাপ ছবল মারবে একজনকে, তার ভাগনাকে, ঠিক আছে। হঠাৎ করে দেখছি স্যাম এন্ট্রি মারছে, মানে সাকিব খান এন্ট্রি মারছে কাঁধ ব্যাকা অবস্থায়। তা আমি ভাবছি কি এটা কীরকম এন্ট্রি ভাই, এটা একটা অ্যাকশন সিনেমা নাকি? অ্যাকশন সিনেমাতে তুফানে তুমি কাঁদবে কী হালতো, ঠিক আছে, পারফরমেন্স ভালো লাগবে। কিন্তু রাজকুমারে কেন ভাই কাঁদবে কি এন্ট্রি মারছে, সবাই তালি মারছে, কী হচ্ছে মানে এটা? সিনেমার পজিটিভ দিক না খুঁজলাম, মানে আমি 2x একবার দেখলাম, নর্মালি দেখলাম, দেখার পর না একবার 2x দেখলাম, সেখানেও পাচ্ছি না আমি কোনো মানে পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিক বলি, আমার এই সিনেমার সবথেকে বেশি নেগেটিভ দিক লেগেছে এই সিনেমার গানগুলো রীতিমতো এক একটা টর্চার, ঠিক আছে। এই সিনেমাটাকে সিনেমা না বলে টর্চার বলা উচিত গানগুলোর জন্য। একটা সিন হচ্ছে, প্রথমের সিনটা নাম আসছে ডিরেক্টেড বাই হিমেল আশরাফ, হুট করে গানটা কি, সুতোতে কাঠি জরুরি, প্যান্টে জাঙ্গিয়া জরুরি, বৃষ্টিতে ছাতা, কী গান ভাই এটা? কি কেন, কে লিখেছে গানটা শোনার পর আমি 1901-এ চলে গেছিলাম, 1901 সালে চলে গেছি আমি। তখন এর থেকে ভালো ভালো গান তৈরি হতো তখন, মানে এই গানগুলো শুনলে আগেকার যারা আর.ডি. বর্মন আছে বলো বা কাজী নজরুল ইসলাম, যারা গান ফান লিখতো বানাতো, কিশোর কুমার, এরা না সুসাইড করে নিত এখন যদি এসে এই গানটা শুনতো। সিনেমার একটা সিন হচ্ছে, হুট করে দেখছি গান শুরু হয়ে যাচ্ছে সিনেমার মধ্যে, একটা মেয়ে আসছে যে যে ইউএসএতে নিয়ে যাবে, ঠিক আছে। হুট করে মেয়েটা আসলো, মেয়েটাকে দেখালো, মেয়েটার সাথে কথা বললো, মেয়েটার প্রেমে পড়ে গেলো। যা পাড়া, প্রেমে পড়ার মোটিভটা কী ভাই? কেন প্রেমে পড়লি ভাই? বিয়ে হয়ে গেলো প্রেম পড়ে গেলি বানা, যা কেন মানে হাই বানা। তারপরে সিনগুলো এত ফাস্ট আসছে, প্রেমে পড়ছে, বিয়ে হচ্ছে, পরের দিন ইউএসএ চলে যাচ্ছে, লে বানা বোঝ বানা কী বানা সিনেমাটার মধ্যে। সিনেমার সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে সিনেমার স্ক্রিন প্লে। কী ভাই এটা, এইরকম একটা লোকেশানে গিয়ে শ্যুট করে এইরকম যদি একটা প্রোডাক্ট বেরোয়, সিনেমা বানানোর দরকার নেই। কে বানিয়েছে সিনেমাটা? হিমেল আশরাফ। আপনি সিনেমা বানানো বন্ধ করুন দাদা, এগুলো তো রীতিমতো টর্চার। আজকের টাইমে মানুষ যখন ওপর বাংলার লোকও তো প্রেমালু, হৃদয়ম এরা এগুলো দেখছে, সেগুলোর প্রেজেন্টেশন দেখো তো কত ফ্ল্যাট একটা স্টোরি, কিন্তু সেটাকে প্রেজেন্টেশন করে এত সুন্দর করে দেওয়া হয়েছে, মানে দারুণ দারুণ লাগে। যেমন তুমি আমাদের বাংলা সিনেমারই কথা বলো, কিসমিস, সে সিনেমাটার কালারিংটা দেখো, সিনেমার প্রেজেন্টেশনটা দেখো, একটা ফ্ল্যাট স্টোরি বাট প্রেজেন্টেশনটা এত সুন্দর না, সিনেমাটা দেখতে ভালো লাগে, মানে ভিজুয়ালি খুব ভালো। এই সিনেমাটাও, রাজকুমার সিনেমাটা ভিজুয়ালি খুব ভালো, বাট প্লট আর স্ক্রিন প্লেটা এতটা বাজে না, সেটা চোখেই পড়ে না। কিছু কিছু ভালো ভালো সিন আছে, ভালো ভালো মানে ফ্রেমে নেওয়া হয়েছে সিনগুলো, বাট সেগুলো খুব ভালো, সেগুলো খুব ভালো মানে লাগতো যদি ভালোভাবে প্রেজেন্ট করা হতো। বাট না, পুরো সিনেমাটা ফ্ল্যাট যাচ্ছে মানে। এই সিনেমাতে অ্যাকশন কেন ভাই, কী জন্য এই অ্যাকশনটা? বোতল ছুটছে, জুতোর গোড়া থেকে লাগছে, সেটা উড়ে চলে যাচ্ছে, সাকিব খান উড়ছে হাওয়াতে। এই অ্যাকশনগুলো 2001 সালে দেখা হয়ে গেছে।
একটা রোমান্টিক ড্রামা সিনেমাতে হিরোকে সে অ্যাকশন করাচ্ছে এইভাবে, কেন ভাই? এটা কী জন্য সিনেমার? আর এরপরে যদি টর্চার বলি, সিনেমার ক্লাইম্যাক্স, ওরে বাবা রে, সিনেমার এন্ট্রি, শাকিব খানের আর ক্লাইম্যাক্স, উফ বাবা রে, আমি অজ্ঞান হয়ে যেতে পারি, আমি অজ্ঞান হয়ে যেতে পারি রিভিউটা করার পরে। আমি ইভেন সিনেমাটা দেখার পরে আমার চোখ ফোক বন্ধ হয়ে আসছে দেখো ঠিক করে। আমি ঠিক করে কথা বলতে পারছি না যে রিভিউ করবো। আমি রিভিউ করবো বলে সিনেমাটা দেখা, আমি ট্রেলার যখন ছাড়িনি বুঝতে পেরেছি সিনেমাটা কীরকম ধজা টাইপের হবে, সেটাই হয়েছে আমার। উফ, কি রীতিমতো টর্চার সিনেমাটা, ঠিক আছে? আমি মুড়ি কিনে এনে রেখেছি, গলা শুকিয়ে যাচ্ছে সিনেমাটা দেখার পর থেকে। তো এই সিনেমাটা যারা ভাবছো যে দেখবে, তারা দেখার আগে 541বার ভেবে নিও যে সিনেমাটা দেখবো কি দেখবো না। কারণ এই সিনেমাটা দেখার পর তোমরা তোমাদের জ্ঞানে নাও থাকতে পারো, ঠিক আছে? সিনেমাটা ভেবে চিনতে দেখো। আমি তো আমার জ্ঞান হারিয়ে ফেলেছি আমি। লোকজন এই সিনেমাটাকে ভালো বলেছি কী করে আমি ভগবান জানে, ভিউজের জন্য কয়েকটা। সিনেমাটা পুরো একটা ফ্ল্যাট সিনেমাটা আমি একদম রিকমেন্ড করবো না। আজকের টাইমে এসে যখন এত ভালো ভালো সিনেমার অপশন পাচ্ছি, তখন আমি রাজকুমার কেন দেখবো ভাই? সেটার মধ্যে যদি কিছু না থাকে, এটা জঘন্য সিনেমা, আমি একদম রেকমেন্ড করবো না। তো এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করো। জানি গালফাল খাবো, তো যারা তাও যদি কমেন্ট করার ইচ্ছা হয় কমেন্ট করো। কারো যদি ভালো লেগে থাকে সেটাও জানিও। আর এরকম রিভিউ চাইলে আরও সাবস্ক্রাইব করে রাখো, তোমরা বেশিরভাগজন লোকজন সাবস্ক্রাইব করছো না। তো এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।